কিছু বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংগঠিত সহিংসতার বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, সরকার বাংলাদেশের সকল নাগরিককে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের মতো কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের ইতিহাসের এক সংকটময় সময়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এ সময় অল্প কয়েকজনের বিশৃঙ্খল আচরণের কারণে শান্তিপূর্ণ অগ্রযাত্রা ব্যাহত হতে দেয়া যাবে না। বিবৃতিতে সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে সহিংসতা ও উস্কানির কোনো স্থান নতুন বাংলাদেশে নেই। আসন্ন নির্বাচন ও গণভোটকে একটি গুরুতর জাতীয় অঙ্গীকার হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এগুলো কেবল রাজনৈতিক অনুশীলন নয়, বরং শহীদ শরীফ ওসমান হাদী যে স্বপ্নের জন্য জীবন উৎসর্গ করেছেন তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা প্রত্যাখ্যানেরও আহ্বান জানান তিনি। বিবৃতিতে দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে সরকার জানায়, সাংবাদিকদের উপর হামলা মানেই সত্যের উপর হামলা। তাদের পূর্ণ ন্যায় বিচারের আশ্বাস দেওয়া হয়। এছাড়া ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়ে সরকার জানায়, জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। বিবৃতিতে সকল নাগরিককে সহিংসতা ও ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সাইমা আক্তার, নয়াদিগন্ত।